রোজার মূল হাকিকত সমাজের বুকে আজকে নাই। আমরা কি মনে করি যে রোজার মধ্যে কত প্রকার কি যে বলে আপনি দেখেন রোজাদার ইমন ডরায় ভাত খায় না আল্লাহর বান্দায় নবীর উম্মতে ভাত এমন ডরায়। আচ্ছা বলেন তো ভাত খাওয়া কি? ভাত কি নাজায়েজ কোনো জিনিস? হারাম কোনো জিনিস? আল্লাহ বলছে হারাম থেকে বিরত থাকো, সংযম করো হারাম থেকে। আল্লাহ যেটা নিষেধ করছে সেইখান থেকে সংযম হওয়া। কারণ মানুষ জন্মগতভাবেই লুবি। কোরআন বলতেছে সূরা মারেজে, ইন্নাল ইনসানা খুলিকা হালুবান, সূরা মারেজের 19 নম্বর আয়াত। আমি মানুষকে সৃষ্টি করছি জন্মগত লুভি। আচ্ছা, তারপরের আয়াত 20 নম্বর আয়াতে বলতেছে আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য দিয়া। 21 নম্বর আয়াতে বলতেছে সূরা মারেজের 70 নম্বর সূরা মারেজ 21 নম্বর আয়াতে বলতেছে আমি মানুষকে সৃষ্টি করছি সে কৃপণ। তাহলে এখানে 3 গুণ অলরেডি মানুষ জন্মগতভাবে, না মানুর কথা কয় নাই, মানুষের কথা কইছে, ইনসানের কথা কইছে। যে ইনসান জন্মগতভাবে লুবি, ইনসান জন্মগতভাবে সে অধৈর্য আর অস্থির, ইনসান জন্মগতভাবে সে কৃপণ। তাহলে 3 গুণে হেনে আরও অনেক গুণ আছে, অন্য সূরায় কই দিমনি। তাইলে আপনি দেখেন যেই মানুষ জন্মগত লুবি, যায় 22 নম্বর আয়াতে কইছে ইল্লাল মুসাল্লিন, যে মুসল্লি সে নয়, মুসল্লি সে লুবিও না, মুসল্লি সে কৃপণও না, মুসল্লি সে অধৈর্যও না। আবার আল্লাহ কোরআনে সূরা বাকারায় কইতেছে যে তোমরা আমার কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানুকে বিশ্বাসীকে বলতেছে বেসাবরে বেশহীদ সাবরে ওয়াসসালাত, আমার কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাঈনু, আমার মোস্তানি সাহায্য চাও। বেসাবরে বেশহীদ সাবরে ধৈর্য, ওয়াসসালাত এবং সালাতের শহীদ। ধৈর্য এবং সালাতের শহীদ রবের মোস্তানি সাহায্য চাইতে বলেছে রব। শর্ত জুইরা দিছে 2টা, কি? যে সালাত এবং সবুর 2টার মাধ্যমে সাহায্য চাইতে হবে। এখন মানুষ কি করে, ভাত রে খাওয়া এমন ডরায়, ভাত খামো না রোজা ভাঙ্গা যাইব। কিন্তু এই লোক কি করতেছে, যায়া দেখেন বাজারে, দোকানে, মার্কেটে, যেহেনে যাইবেন আপনি, যে ছোটোখাটো ব্যবসা করে, ফুরুলি, এই যে বেগুনি টেগুনি বিক্রি করে, পেঁয়াজু বিক্রি করে, এইগুলা বিক্রি করে, সবাই না, অধিকাংশ মানুষ, কিছু মানুষ তো ভালো আছে, সবাই না, অধিকাংশ মানুষ তেলটা ব্যবহার করতেছে 2 নাম্বার ভেজাল, যেটায় মানুষের রোগ সৃষ্টি করতেছে। ওইখানে ভেজাল কেমিক্যাল রং মিলাইতেছে এবং বাসি খাবার টাটকা খাবারের লগে মিলাইয়া বিক্রি করতেছে। আবার কি করতেছে, 5 টাকার জিনিসের রোজা আইছে দেখে 10 টাকা বানাই দিতেছে। আবার ভিড় বেশি থাকলে দাম বাইরা যায়। আমাগো দেশে যেরকম গাড়ি রাস্তায় জ্যাম হইলে গাড়ি ভাড়া বাড়ে, জিনিসপত্রে ভিড় বেশি হইলে জিনিসের দাম বাড়ে, দোকানে কাস্টমার বেশি হইলে কাপড়ের দাম বাড়ে। মানে যেহেনেই বেশির আগমন ওহনেই দাম বেশি। অথচ ইসলামী দর্শনে হওয়া উচিত ছিল যখনই বেশি হবে একটু কমবো, মানে কাস্টমার বেশি হলে দাম কমে, মানে তাই বলে দাম বেশি হলে ভাড়া কমবো, এটা আমি কই নাই, ওইটা হিসাব আলাদা। তো এখন এরা কি করে, ভাত খায় না, খুব ডরায় আল্লাহরে, কিন্তু 2 নাম্বারই করতে ডরায় না। আল্লাহ 2 নাম্বারই মানা করবার মানা করছে। আল্লাহ তো কয় নাই ভাত খাইস না, 2 নাম্বারইটা করিস না, মানুষের কষ্ট দিস না, মানুষের ক্ষতি করিস না, সৃষ্টির ক্ষতি করিস না, এইটা কইছে। আচ্ছা, রোজাদার খুব সাবধান, সে পানি খায় না, পানি খেলে রোজা ভাঙ্গা যাব, খবরদার। আল্লাহকে সে অনেক ডরায়, এত ভয় পায় সে আল্লাহ রাব্বুল আলামিনের। পানি বোতল ভরা সামনে থাকে তাও হ্যাঁ পানি খাইব না, ভাত খাইব না, ফল ফলা খাইব না। হ্যাঁ কি করে, মার্কেটে যাইবেন আপনি কাপড় কিনবার,
আরে রোজাদার যে বেচে কাপড় হেও রোজাদার, যে কিনে হেও রোজাদার, কিন্তু দুইজনই টেনশনে থাকে। একজন হইলো কেমনে বেশি লইব এই টেনশন, আরেকজন হইলো আমারে ঠকাইলো এই টেনশন। দাম লয় 1 নাম্বার কাপড়ের, কাপড় দেয় 2 নাম্বার। যেই কাপড়টা 100 টাকা গজ, ওই কাপড়টা আমারে যদি আমি না বুঝি, বেশিরভাগ মানুষই তো সহজ সরল বুঝে না, ওই কাপড় রাইখা দেয় 400 টাকা গজ। এরকম ফাঁসা আমি নিজেই ফাঁসছি। 250 টাকা গজের পাঞ্জাবির কাপড় কিনা আনার লাগছে আমার 550 টাকা গজ। তা আমি আবার পাক্কা মুসল্লি দিকে গেছি, এইরকম দাড়িওয়ালা, এইরকম চুল টুলালা, পাগড়ি বান্দা, মাথায় টুপি, পাঁচকল্লি, পাঞ্জাবি পরা। তা আমি মনে করছি আমিও তো এক মোল্লা, নেককার লুক গেছি। পরে নেককার লুকে যে আমার এইরকম একটা ছেঁচা দিয়া দিব আমি তো টের পাই নাই। যখন আমি দুয়ে গেছি, দর্জিও কয়, আবার আমাদের পরিচিত কাপড়ের ব্যবসায়ী ইসলামপুরের আছে, কয় ভাই এটা তো 250 টাকা গজ, আপনি 550 টাকা গজে কি সুতা কি দিয়া বানাই না, এত দাম হইব কেন? এটার মধ্যে কি আছে যে এইরকম দাম হবে? তাহলে আমি বুঝলাম যে ওইটা হইলো লেবাজ ব্যবহার করছে, কিন্তু ওর বাইরে লেবাজ আছে কিন্তু ভিতরেও ধোকাবাজ। বাইরে লেবাস, ভিতরে ধোকাবাজ। তাহলে আল্লাহ পানি থেকে বিরত থাকে আল্লাহর ভয়ে, কিন্তু মানুষের ঠকানোর থেকে বিরত থাকে না। থাকে ভেজাল মাল বিক্রির থেকে বিরত থাকে না, লোভের থেকে বিরত থাকে। রোজার মাসে সবাই অধিক লোভী হয়ে যায়, কারণ রোজার মাসে ঈদ আছে, ঈদে খরচ বেশি, ঘুষখোরের ঘুষ খাওয়া বাইরে যায়, হ্যাঁ, চান্দাবাজের চান্দার পরিমাণ বাইরে যায়, ইয়েগো যে ইনকামের যারা নাকি এমনি রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য করে হ্যাগো সব জিনিসের দাম বাইরে যায়, সমস্ত কিছু বাড়তি, গাড়ির ভাড়া বাইরে যায়। এমন দেশে বাস করি যেই দেশে 26 রোজার থেকে গাড়ির ভাড়া 1.5 গুণ হওয়া শুরু করে। ঈদে মানুষ এমনিই তো চাপে থাকে, যে পরিমাণ ভাড়া বাড়ায়, আর 26 রোজার থেকে শুরু করে ঈদের পরে 3 দিন পর্যন্ত গাড়ি ভাড়া বাড়তি থাকে। তাইলে এরা আবার রোজাদারও দিয়ে দোহাই দিতেছে রোজা, রোজা দেখে বাইরে গেছে গা। ও তাহলে প্যাসেঞ্জার বেশি, ভাড়া এত বাড়তি কেন? মুখে মুখে এন থেকে গেলে বিরত থাকে না, যে লুপ থেকে বিরত থাকি না, পানি খায় না, ডরায় আল্লাহরে, যে কত ডরায়, হারি ডর আল্লাহরে। তারা পানি তো ডরের ঢেলায়, পানি খাইলে সমাজের কারো ক্ষতি হয় না, মানুষের ক্ষতি হয় না, সৃষ্টির ক্ষতি হয় না, কিন্তু এইগুলা করলে ক্ষতি হয়। এগুলার থেকে সরেন, এগুলার থেকে কেউ সরতে পারতেছে না, কিন্তু ভাতের থেকে সইরা রয়েছে, পানির থেকে সইরা রয়েছে, ফল ফলাদি খায় না। আচ্ছা যান হসপিটালে, এ আরও বড় আতঙ্ক, টেস্টের উপরে টেস্ট, যেখানে দরকার আছে ওহনো টেস্ট, যেখানে নাই ওহনো টেস্ট। কেন? কমিশনের জন্য। এমন একটা সেক্টর আছে, শিক্ষা খাতে যাইবেন, শিক্ষকরা হলো মানব সৃষ্টির কারিগর, গুরুরা, তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় মানুষ যাইব কই? তারাই তো এখন দুর্নীতি। মানে মাদ্রাসা খুললে ব্যবসার লিগে, স্কুল খুললে ব্যবসার লিগে, দুহাই হইলে আমরা শিক্ষা দিই, শিক্ষা দেয় এটাও সত্য, কিন্তু মুনাফাটাও অতিরিক্ত করে, সহনীয় না। তাহলে মানুষ কোনোখানেই তো শান্তিতে নাই। এখন রোজার মধ্যে তারা কেউ কাম থেকে সইরে আসতে পারতাছে না। আচ্ছা, আর একটা সুন্দর বিষয় মালিক মনে করাই দিল, সেইটা হইল সবাই আলেম রায় যে এই শুক্রবারও আমাদের মাওলানা সাহেব ওয়াজ করলেন, শাহরুর রমাদান। শাহর মানে মাস, রমাদান মানে রোজার মাস। আপনার খারাপ লাগতেছে না তো? শাহরুর রমাদান, আত্মসংযমের মাস। এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন খান্নাসরূপী শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, জান্নাতের 8টি দরজা সব খুলে যায়, রহমতের দরজা খুলে যায়। সব ঠিক কইছেন, সত্য। কিন্তু এটা কি মেজাজি না হাকিকি? এটারও তো দিক। যদি শয়তান আল্লাহ বাইন্দেই ফেলায় শিকল দিয়া, তে তো শয়তান বন্দি। আপনারাই কোন রোজার মাসে শয়তান শিকল দিয়া বন্দি থাকে,
তাকে বেঁধে ফেলা হয় টাইট করে। এখন কে বান্ধে এইটা একটা জানার বিষয়, আর কীরকম করে বাঁধলো ওইটাও একটা জানার বিষয়। কেমনে দেখেন, রোজার মাসে আপনি টিভি চ্যানেলের খবরগুলোর মধ্যে, পত্রিকার মধ্যে পাইবেন অমুক জায়গায় মার্ডার। এমন কোনো রোজার মাস আছে যে রোজার মাসে মার্ডার হয় না? আছে, খুনাখুনি আছে। আচ্ছা, তে আমরা জানি পৃথিবীতে যত প্রকার আকাম কুকাম আছে সব কে করে? খান্নাসরূপী শয়তানে করে। ও ছাড়া অন্য কেউ করে না কুমন্ত্রণা। এখন এই খান্নাসরূপী শয়তান রে আল্লাহ কি খালি মুসলমান দেশের লেগা বান্ধা রাখে? মুসলমানগুলো লেগা বান্ধা রাখে না, সারা পৃথিবীর মানুষের জন্য বান্ধে। যদি সারা পৃথিবীর মানুষের জন্য শয়তানকে শিকল দিয়ে আল্লাহ বান্ধে, তাইলে এই যখন যেরকম রাশিয়া আর ইউক্রেন লাগছে, আল্লাহ দিলে বম্পিং হইবার লইছে, তাই না? এই যে মানুষ মরে, এইটির কে দায় নিব? শয়তান না বলে বান্দা। আচ্ছা, ওরাই ইহুদি করবার পারে। মুসলমান রাষ্ট্রে যান, সিরিয়ায় যান, বম্পইরা মানুষ ডেলি মরতাছে। ইয়ামেনে যান, কঙ্কালয়া মরতাছে, ডেলি মরতাছে। রোজার মাসে বম্পিং তো বন্ধ নাই, মারপিট তো বন্ধ নাই। আচ্ছা হ্যাগো বাদ দেন, আমাগো সোনার বাংলাই আহেন, আমাদের যে দেশ মাতৃভূমি, সেই দেশে প্রত্যেক বছর আমরা খবরের মধ্যে দেখি, নয় 20 রোজায়, নয় 27 রোজায়, বিভিন্ন দিনে মার্ডার হয়েছে, গুলি করে মেরে হালাইছে। আচ্ছা, এই যে ভেজাল জিনিসপত্র বিক্রি, এই যে মানুষকে ধোঁকা দেওয়া, এই যে মানুষকে ঠকানো, এই যে মানুষের সাথে প্রতারণা, শয়তানরে যদি আল্লাহ বাইন্দেই ভালাইটি করে কারা? শয়তান তো বান্দা। তাইলে এগুলা করলো কে? এই যে ভেজাল মাল যে বিক্রি করে, খেজুরে ভেজাল, ছোলায় ভেজাল, চিনিতে ভেজাল, আবার দাম আসমান ছোঁয়া, তাই না? মাছে ভেজাল, ফরমালিন দেয়া থুইছে। অহনে তো আবার দিয়ে বলে গুছতেও বলে কেমনে ওজন বাড়ানোর লেগে কি কি ঢুকায়। তাইলে এই যে ভেজাল, অথচ মাথায় টুপি আছে, চাপায় দাঁড়িয়ে আছে, কাটতা আছে। তাহলে এইগুলা কে দেখব? কারা দেখব? কোথায়? সেই একটা জিনিস কিনবেন, সবাই ঠকানোর চিন্তায়, অধিকাংশ মানুষ ঠকানোর চিন্তায় থাকে। তাহলে এই বেজালগুলা আল্লাহ না বলে শয়তান রে বাইন্দা হালাইল। আচ্ছা, মৌলানা সাহেব ওয়াজ করতেছে, জাহান্নামের দরজা সব বন্ধ হয়ে যায়। জাহান্নামের দরজা যদি বন্ধ হয়ে যায়, এত রুখ সুখ কেমনে? গত বছর রোজায় করোনার ঠেলায় ঘর থেকে বাইরে পারি নাই। এর থেকে বড় জাহান্নাম আছে? জাহান্নামের শাস্তি এমন হয়েছে যে বাপের জানাজায় ছেলে খাড়াইতে পারে নাই, মায়ের জানাজায় সন্তান যাইতে পারে নাই, এমনকি মায়ের লাশটা পর্যন্ত দেখতে পারে নাই, এমনও ঘটনা ঘটছে। তাহলে এর থেকে আর কি জাহান্নাম জান্নাত চান আপনারা? জাহান্নাম চান? জাহান্নামের দরজা না বলে সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, জান্নাতের দরজা খুলে গেছে। এটি মেজাজিতে একটাও আসে না। আহেন এখন হাকিকিটা বলি। একজন সাধক যখন সে সিয়ামে, মানুষ যেরকম দেখে না খাবার থেকে বিরত হইলে শরীর দুর্বল হয়, ঠিক নফস যখন, অন্তর যখন কামনা বাসনা থেকে, লোভ হিংসা মোহ থেকে বিরত হয়, তখন শয়তান, খান্নাসরূপী শয়তান যা আমার অন্তরে রয়েছে, সেও আস্তে আস্তে দুর্বল হইতে 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 সে এক সময় আত্মসমর্পণ করে ফেলে, মানে সেজদা করে ফেলে। আত্মসমর্পণ মানে সেজদা। সেজদা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। নিজ সত্তাকে পরম সত্তার মধ্যে বিলীন করে দেওয়ার নামই হচ্ছে সেজদা। তাইলে এখন এই যে সেজদা, এই আত্মসমর্পণ কোথায় আছে? এর লেগে রব্বুল আলামিন কইছে যে রোজার মধ্যে শয়তান, হাদিস শরীফে আছে যে শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। তো আপনি যখন শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলবেন, প্রতিটা সাধক অন্তর থেকে যখন কামনাকে দূর করে, লোভমোহকে দূর করে, তখন সে শয়তান দুর্বল হইতে থাকে। আর যখন শয়তান দুর্বল হয়,
তখন তো জাহান্নামের দরজাগুলো এমনি বন্ধ থাকে, কারণ জাহান্নামে ফালানের মূল কারিগর তো শয়তান, কুমন্ত্রণা দাতা সব কিছু শয়তানে করে জাহান্নামে ফালায়। তো শয়তানরাই যখন বাঁধছে তো জাহান্নামের দরজা অটোমেটিক বন্ধ। আর যখনই শয়তান সম্পূর্ণরূপে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন সাধকের কাছে জান্নাতের দরজাগুলো মানে সুখ ভোগ, এই সুখ ভোগের যে দরজা সমস্ত কিছু আস্তে আস্তে খুলে যায়। এর জন্য বলে জাহান্নামের দরজা বন্ধ হয়, জান্নাতের দরজা খুলে যায়। আর একবার যখন বন্ধ হয়ে যায় ওটা তো আবার রোজা শেষ, রোজার মাস শেষ, খুলে গেল। 1 মাসের লেগে কি শয়তানরে বন্ধ করে আল্লাহ শিকল দিয়া? 1 মাসের লেগে আল্লাহ কি এরকম যে এই মাসের লেগে বন্ধ করলাম আগামী মাস থেকে চালু? এটা কি অফিস আদালত, স্কুল কলেজ ইউনিভার্সিটি? না, 1 মাসের জন্য না। শয়তানকে যদি বেঁধেই ফেলে সেটা চিরকালের জন্য। জাহান্নামের দরজা যদি একবার বন্ধ হয় সেটা আর খোলে না, চিরস্থায়ী হয়ে যায়। মানে আমাকে রোজার 30 দিন জাহান্নামের দরজা বন্ধ, বাস ঈদের দিন থেকে আবার খোলা শুরু। জাহান্নাম, মানুষের মধ্যে জাহান্নামের দরজা 24 ঘন্টা খোলা থাকে, জান্নাতের দরজা বন্ধ থাকে। কেমনে? লোভ সে নিজেই জাহান্নাম, অহংকার সে নিজেই জাহান্নাম। আর অহংকার যে করে হ্যাঁ জাহান্নামী, লোভী যে সে জাহান্নামী, কিন্তু লোভ নিজেই জাহান্নাম, অহংকার নিজেই জাহান্নাম, হিংসা নিজেই জাহান্নাম, হিংসাটাই জাহান্নাম, লোভটাই জাহান্নাম, অহংকারটাই জাহান্নাম, ক্রোধটাই জাহান্নাম, কামনাটা জাহান্নাম, কামই নিজেই জাহান্নাম। এর জন্য কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মায়া, কামনা, বাসনা এগুলা জাহান্নাম নিজে। আহান যে লুবি সে তো নিজেই জাহান্নামী, তো লোভ জাহান্নাম না? এখন যখন আপনি আত্মসংযম করবেন জাহান্নামের দরজা বন্ধ, মানে আত্মসংযম মানে লোভ থেকে সইরা আসা, জাহান্নামের দরজা বন্ধ, জাহান্নাম বন্ধ হইল। আবার কাম থেকে সইরা আসলেন সাধক, তার রসুলের ধ্যানে, মুর্শিদের ধ্যানে মাকামে মাহমুদায় রেখে সে তার দয়ালের ধ্যান করতে আছে, তখন সে জাহান্নাম থেকে সইরে এলো, জাহান্নামের দরজা বন্ধ। কারণ এই কাম নিজেই জাহান্নাম, লোভ নিজেই অহংকার থেকে সইরে আসছে, মানে অহংকার নামক যে জাহান্নাম তার দরজা বন্ধ হয়ে গেল। আর অহংকার করে যে সে জাহান্নামী। এখন জান্নাতের দরজা খুলে যায় মানে কি? মানে হইল যখন আপনি লোভ সেইটাকে সিয়ামের ধারা, আত্মসংযমের ধারা, সেই লোভের দরজাটাকে বন্ধ করে দিতে পারবেন, লোভ নামক জাহান্নামের যে দরজা সেটা বন্ধ করে দিতে পারবেন, তখনই এইটার বিপরীতে যে দরজাটা আছে সে খুলে যাবে। লোভের বিপরীত কি? লোভের বিপরীত আছে না? মানে লোভের স্বভাব কি? অধিক আহরণ। আর লোভের বিপরীত কি? ত্যাগ, তাই না? লোভ ত্যাগী, প্রেমিক। আচ্ছা, হিংসা করেন, হিংসার বিপরীত কি? মায়া, মোহব্বত, প্রেম, তাই না? হিংসা করো না, ভালোবাসো, প্রেম করো, মোহব্বত করো। তাহলে মোহব্বত কি জান্নাত না জাহান্নাম? জান্নাত। আর হিংসা কি? জাহান্নাম। অহংকার সেটা কি? জাহান্নাম। আর অহংকারের বিপরীত কি? বিনয়। বিনয় কি? জান্নাত। তাহলে যার অহংকার বন্ধ হয়ে গেছে তার বিনয়ের দরজা খুলে গেছে, যার হিংসার দরজা বন্ধ হয়ে গেছে তার প্রেমের দরজা খুলে গেছে। আচ্ছা, যে ক্রোধের বিপরীত কি? যে রাগের বিপরীতই তো প্রেম, মায়া, আদর, ভালোবাসা। তো রাগ যার দইমে গেছে হ্যাঁ তো আদর, ভালোবাসা, প্রেম ছাড়া কিছু দেয়া পারবো না, এইটাই তো জান্নাত হয়ে গেল। তাহলে
বলতাছে যে প্রেমের বিপরীত শব্দ কি? প্রেমের মহব্বতের বিপরীতে কি? ভয়। ভয় থাকলে প্রেম থাকে না, আর প্রেম আইলে ভয় থাকে না। তো ভয় যখন আইব প্রেম থাকবো না, ওটা একটা জাহান্নামের দরজা, আর প্রেম হচ্ছে জান্নাত। এর জন্য তাইলে পরে সমস্ত কাম মানে হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা থাকলে তো উত্তেজনা থাকবো। মানে কাম খালি দৈহিক মিলন না, দৈহিক মিলন হলো কামের একটা পার্ট, একটা অধ্যায়, পুরা বই না, একটা চ্যাপ্টার। কাম সেটা আকাঙ্ক্ষা, সেটা অর্থেরও হইতে পারে, রূপের হইতে পারে, নারীর হইতে পারে, যুবকের হইতে পারে, মিলনের হইতে পারে, আকাঙ্ক্ষা ক্ষমতাবান হওয়ার হইতে পারে, আকাঙ্ক্ষা সেটা নামি দামি ব্যক্তিত্ব হওয়ার হইতে পারে। আকাঙ্ক্ষার শেষ নাই, কামের শেষ নাই। আল্লাহ পাওয়া, আল্লাহকে চাই, এটাও আকাঙ্ক্ষা, এইটাও থাকুন যাইব না। কোনো প্রকার আকাঙ্ক্ষাই থাকা যাইব না। আকাঙ্ক্ষা নাই, কাম নাই। কামের বিপরীতই হচ্ছে প্রেম। যার কাম নাই সে প্রেম হয়ে গেছে, প্রেম করে নাই। প্রেম করণ যায় না, প্রেম হইতে হয়। বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ কেবলা কাবা, সে নিজে প্রেম, স্বয়ং প্রেম। জান শরীফ শাহ সুরেশ্বরী, সে স্বয়ং প্রেম হইয়া বয়ে রইছে। সেই প্রেম তার কাছে গেলে মানুষ মজনু হইয়া যায়, মজনু আশেক হইয়া যায়। আশেক মানে প্রেমিক। প্রেমিক হয় প্রেম হওয়ার জন্য, প্রেম হওয়ার জন্য প্রেমিক হইতে হয়। আশেক হয়, দেওয়ানা হয়, মজনু হয়, পাগল উন্মাদের মতো হয়। উলফাত, জুনুন, ইশক, মোহাব্বত এটা হয়ে যায়। তাহলে পরে যখন আপনি এটা হবেন, জান্নাত অটোমেটিক হয়ে গেল। আর বানাইছে কি?